নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম আজকে একটা বিচা কলার ঝাল নিয়ে। কালকে বিচা কলার তরকারি করেছিলাম ঝোল, আজকে ঝাল সর্ষে দিয়ে আর মাছের লঙ্কা মূলা আর তার সঙ্গে প্লেন ডাল। এই তিনটে রেসিপি আজকে আমি করেছি, তো তোমাদের সঙ্গে বিচা কলার স্পেশালি যেটা করেছি সেটা শেয়ার করবো। তো বিচা কলার ঝাল কি করে তৈরি করতে হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে দেখো বিচা কলার একটা পুরো নিয়ে এসছে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ। সেটাকে কেটে দেখো নিচে চৌকো চৌকো করে মধ্যে। আর এটা নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা, তো কিছু সময় ধরে যাতে কষটা বেরিয়ে যায় এটাকে সামান্য সেদ্ধ করে নেবে। তোমাদের সঙ্গে এই মানে বিচা কলা তো অনেক রকম, আর বিচা কলা সত্যি তোমাদের আগেও বলেছি যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর বিচা কলার ঝালটা কিন্তু পরোটা বা রুটি ভাত গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। তার জন্য দেখো নিয়ে নিয়েছি আদা রসুন টমেটো আর পেঁয়াজ কুচি। তো আমার ডালটা হয়ে গেছিল, ডালটা আমি দুটো আলু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, আলুটা ঘেটে দিচ্ছি, ডালটা কিন্তু দারুণ হয়েছে স্বাদ। তো চলো প্রথমে কড়াইতে জল দিলাম, নুন হলুদ দিয়ে আমি বিছা গোলাগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো সামান্য, বেশি একদম সেদ্ধ না, কিছুটা অংশ মানে বাকি থাকবে, তারপরে তুলে নেবে, বেশি আবার ঘেটে যাবে। তো এমনি বিচা কলা নরম ছিল, আর এটা সামান্য মানে সেদ্ধ করে নিলে জিনিসটা একটু কষ্ট সামান্য বেরিয়ে গেলে ভালো লাগে খেতে। আর এটা কি বলবো বন্ধু, এত সুন্দর গরম ভাতের সঙ্গে না এত খেতে দারুণ লাগছে, জমে গেছিল। তোমরা অবশ্যই করে খেয়ে ঘরে, খুবই দারুণ লাগবে। তো আমাদের অনেক সময় কি করব না করবো ভেবে পাই না, তো এরকম নিত্য নতুন একটু যদি আলাদা রকম প্লেন খাবার খাওয়া হয় তো খুবই ভালো লাগে। তো সেইটাই তোরা শেয়ার করছি। দেখো আমার বিচা কলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। নামিয়ে জলটাকে তারপরে দেখো ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু সামান্য লাল হতে এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু পাক নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। অবশ্যই রান্নাটা যদি তোমাদের আজকে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখো প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর টমেটো আমি একটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আদা বাটা রসুন বাটা জিরে বাটা, আর তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তোমরা দিতেও পারো আর শুকনো লঙ্কা বেটে দিতে পারো। গুঁড়োটা দিলে কালারটা একটু ভালো আসে তার জন্য দিয়ে দিলাম। আর ধনে গুঁড়ো, সবকিছু ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেবো, যেহেতু মশলাটা যাতে পুড়ে না যায়। তো তোমরা তেল দিয়ে করলে হয়তো হবে না, আমি কিন্তু কম তেলে করি তো চাই একটু সামান্য আমি জল দিই। তারপর নুন হলুদ যেটা দেওয়া সেটা দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেবো, যাতে মশলাটা ভালো করে কষা হয়, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এরকম সত্যি করে বলবো বন্ধু, এত সুন্দর খেতে লেগেছে না কি বলবো। আমি ওই দিয়েই ভাত খেয়েছি, তোমরা অবশ্যই করে খেয়ে কিন্তু খুব ভালো লাগবে। আর স্বাস্থ্যের পক্ষে কলা তো তোমরা জানো খুবই ভালো, খুবই উপকার। আর যেহেতু উনুনে এত মানে জালটা লেগে গেছে, এত ধোঁয়া বেরোচ্ছিল, তো দেখো কলা সেদ্ধ করা যেগুলো করে সেগুলোকে মশলার মধ্যে দিলাম, ঝটপট রান্না, তাড়াতাড়ি আর স্বাদেও ভালো, আর স্বাস্থ্যের পক্ষে উপকার। এরকম রান্না সত্যি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখো মোটামুটি হয়ে গেলে এবার আমি সামান্য কিছু সর্ষে নিয়ে বেটে নিয়ে আসবো, যেটা মাখা মাখো আরো তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর একটু সামান্য চিনি দিয়েছিলাম, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আমি দিয়েছিলাম যাতে সাথে একটু সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মানে জাল বেশি দেবে না, ওই যেটুকানি হালকা জালে করলে তো আরো দারুণ হয়। আর যেহেতু উনুনে কাঠে হচ্ছিল একটু তাপটা বেশি লাগে, তো কোনো ব্যাপার না। দেখো আমার হয়ে গেছে, আমার অভ্যেস হয়ে গেছে উনুনে তাড়াহুড়ো রান্না। তো মানে বসা বসা 1 মিনিটের মতো একটু রাখবে, রেখে তারপর নামিয়ে একদম বলবো কি এক থালা ভাত অনাসে মানে উঠে যাবে, যে এর যা রেসিপি হয়েছে। তো অবশ্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো, আর পারলে বাড়িতে করে অবশ্যই খেয়ে ভালো লাগবে, দারুণ লাগবে। তো আমার এরকম, আমার তো জানো আমার এরকম রান্না প্লেন রান্না তোমরা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থেকো। সবাই ভালো থেকো বন্ধুরা, সুন্দর থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমি আবার চেষ্টা করবো তোমাদের সামনে নিত্য কিছু সাধারণ প্লেন রান্না, ঘরোয়া রান্না, যেটা আমাদের গ্রাম অথবা অঞ্চল সেখান থেকে তোমাদের সামনে তুলে ধরার। তো আজকে গরম গরম বিচা কলা মশলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো টাটা বন্ধুরা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তারপরে করেছিলাম মাছের লঙ্কা মূলা। দেখো এদিকে মাছটাকে ভেজে নিয়েছিলাম, আর
শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। এরকম করে অবশ্যই খেতে কিন্তু মাছের লঙ্কা মূলা সবসময় ঝাল ঝোল ভাল লাগে না, মাঝে মাঝে এরকম লঙ্কা মূলাও কিন্তু খেতে আমাদের দারুণ লাগে। আর তার মধ্যে প্লেন যদি ডাল থাকে তো অবশ্যই খুবই সুন্দর লাগবে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তো আবার দেখা হবে, তোমাদের দুবার বলা হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তো এটা মাছের লেজা ছিল আর মাথা ছিল, তার জন্য এতটুকু লঙ্কা মূলা করলাম। তো অবশ্যই এটা কিন্তু পান্তা ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বলে দিলাম, পান্তা ভাত যদি কখনো খেতে ইচ্ছা করে এরকম মাছ যদি থাকে, লঙ্কা পেঁয়াজ দিতেও পারো। যেহেতু আমাদের খেতে দেরি ছিল এই জন্য আমি পেঁয়াজটা পরে দিয়েছিলাম। তো হয়ে গেল আজকে আমার 3টে আইটেম। বিচা কলার ঝাল, যেটা বলা বিচা কলার মশলা, আর লঙ্কা মলা আর ডাল। তো বাই বাই বন্ধুরা, আবার দেখো